মনে হয় নাই এই গুনাহগুলো পাহাড় সমান হয়ে গিয়েছে। আমাদের মনে হয় নাই এই গুনাহ ব্যাগটা অনেক ভারী হয়েছে। আমাদের মনে নাই আমরা গত বছর যে গুনাহগুলো করেছি, বলুন তো এই যে সামনে 25 সাল আসলে মনে থাকবে কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে এই গুনাহটা করেছি? মনে থাকবে? তাহলে আমরা অনেক আগে আগে গুনাহ করে ফেলেছি। তাহলে আজকে আমার বয়স যদি 25 হয়, তাহলে 20 বছর আগে যে গুনাহগুলো করেছি, আচ্ছা বলুন তো এই গুনাহগুলোর কথা কি মনে থাকবে? আছে মনে হয় আপনাদের? কথা বলেন না যে। তাহলে আমরা 2-1 বছর আগে যে গুনাহগুলো করে ফেলেছি, এই গুনাহগুলো আসলে আমাদের মনে নাই। তাহলে আমরা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি, আমরা অপরাধ করে ফেলেছি, আমরা জুলুম করে ফেলেছি, আমরা মানুষকে ঠগিয়েছি, দুধে পানি দিয়েছি, জমির আল কাটার সময় বেশি করে আমরা কেটে নিয়েছি। এজন্য আমি মুসলমান বলতে চাই যে আমাদের গুনাহ পাহাড় সমতুল্য হয়ে গেছে, আমরা হয়তোবা জানি না। এই গুনাহগুলো থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় মাপ নিতে হবে। যদি কোনো মানুষ বলে আমি গুনাহ করি নাই, গুনাহ করার পরেও অস্বীকার করেছে, আছে না নাই? ভুল করার পরেও বলে আমি ভুল করি নাই, আছে না নাই এমন মানুষ? অন্যায় করার পরেও বলে আমি অন্যায় করি নাই, এমন মানুষ কিন্তু সমাজে খুঁজে পাওয়া খুবই সহজ। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনারা আজকে জান্নাতের বাগানে বসে আছেন, এখান থেকে আমরা আজকে গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে খালেস নিয়েতে এখান থেকে আমরা যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, অনেক জুলুম করে ফেলেছি। ওই গুনাহগুলো আমাদের কিভাবে আল্লাহ তাআলা মাফ করবে, আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করবে, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে সম্মানিত করবে, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল যেহেতু করে ফেলেছি, তওবা যেহেতু করব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাদের এবং বান্দীদের তাওবাকারী যারা, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ভালোবাসার কথা বলেছেন। জোরে বলেন কয় ব্যক্তি? আর একটু জোরে বলেন কয় ব্যক্তি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা বান্দা এবং বান্দি। আজকের ওয়াজটা কিন্তু নারী এবং পুরুষ সবার জন্য সমান, 19-20 না, সমান 20-20। সমান যদি নিতে চান 30-30, 15-15 করে, সবার জন্য আজকে আলাদা কোনো ওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাওবাকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র অর্জনকারীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? তাওবাকারীকে ভালোবাসেন। নাম্বার 2, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের
8 নম্বর আয়াতে আরো চমৎকার ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আমার কাছে তাওবা করো, খাঁটি নিয়ত করো, তাওবা যদি তোমরা করতে পারো খাঁটি নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইতিপূর্বের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেব, maaf করে দিব, ক্ষমা করে দেব। শুধু কি তাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমার বান্দা এবং বান্দীদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, সেই জান্নাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করা শুরু করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একটা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা জান্নাতের জন্য তো দুনিয়ায় লড়াই করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে, নড়াচড়া করেছে, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সম্মানজনক স্থানের জন্য তো দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষকে ঠগায় নাই, দুধে পানি দেয় নাই, ওজনে কম দেয় নাই, সত্য কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র দরকার। কয়টা দরকার? জান্নাত কয়টা দরকার? একটা জান্নাত হলেই যথেষ্ট। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা জান্নাতের জন্য তো আপনি আমি ছোটাছুটি করতেছি, আপনি আমি তাহাজ্জুদ গুজারি হয়েছি, আপনি আমি পাঞ্জেখানা নামাজি হয়েছি, আপনি আমি হজ করতেছি, আপনি আমি যাকাত দিচ্ছি, আপনি আমি ইতিমদেরকে খাওয়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? একটারই জন্য লড়ালড়ি, ছোটাছুটি, মক্কা শরীফ গমন, মক্কা শরীফ যাতায়াত, সেখানে গিয়ে দোয়া, একটাই দোয়া, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত যদি আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল থেকে স্পেশাল না করতেন, তাহলে আমরা তো জান্নাত নিয়ে কেউ ছোটাছুটি করতাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম এমন একটা জান্নাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেহমান বানিয়ে দিবে। জান্নাতটা পাওয়ার পরে, জান্নাতে ঢোকার পরে আপনি আমি এত খুশি হয়ে যাব, আল্লাহ দুনিয়াতে আমি এত পরিমাণ ভালো কাজ কিন্তু করে আসি না। আল্লাহ আমি তো হজ করতে পারি নাই, আল্লাহ আমি তো যাকাত দিতে পারি নাই, আল্লাহ আমার তো অর্থ সম্পদ ছিল না, টাকা ছিল না, আমি দান করতে পারি নাই, অন্যের তুলনায় আমার দানটা খুবই সীমিত। আল্লাহকে যখন বলা হবে, আল্লাহ তাআলা বলবে তুমি হালাল খেয়েছো, তুমি হালাল খেয়েছো, ওই হালাল থেকে তুমি টুকটাক হালাল জিনিসটাই দান করেছো, তোমার প্রিয় বস্তুটাই তুমি দান করেছো, তোমার মস্তককে তুমি সিজদায় আমার পায়ে লুটিয়ে পড়েছো, এজন্য আমি তোমার উপর রাজি এবং খুশি হয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটার জন্য ছুটাছুটি, একটার জন্য আমাদের দুনিয়ায় ত্যাগ স্বীকার করতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কনকনা শীতের রাত, আজকে ফজরের নামাজ আমরা পড়তে উঠবো। কথা বলেন ঠিক কিনা? কুয়াশায় কুয়াশায় মানুষ চেনা যায় না, দেখা যায় না, এরপরেও মুয়াজ্জিন যখন আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুত্তাকি গায়ের লোম থরথর করে খাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গায়ের লোম খাড়া হয়ে যাবে যে ঘুম থেকে নামাজ উত্তম। অতএব যতই শীত হোক, যতই কুয়াশা হোক, যতই ঠান্ডা আসুক না কেন,
এখন কম্বল ল্যাপ সরিয়ে মুসলমানের মতো সব কিছু ফালাইয়ে নামাজের কাতারে শামিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজে যদি আপনি শামিল হতে পারেন তাহলে আপনার দ্বারায় অপকর্ম হবে না। অনেক মানুষ আছে ফজরের আজান দেয়, তাদের দরজা এবং গেট বন্ধ থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের এলাকায় নাই, ওই দিকের কথা বলতেছি। আমাদের এলাকার মানুষ অনেক ভালো, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জায়গা দখল করে, জায়গা গরম করে। কথা বলেন ঠিক কিনা? আমি এদিকের কথা বলতেছি না। প্রকৃত ইমানদার তখনই চিনবেন, প্রকৃত মুমিন তখনই চিনবেন যখন আজান হয়ে যাবে ফজরের, যখন আজান হয়ে যাবে জোহরের, যখন আজান হয়ে যাবে আসরের, মাগরিব, ইশার। যারা প্রকৃত মানুষ হবে, যারা প্রকৃত ইমানদার হবে, যারা আল্লাহর জান্নাতের সম্মানিত মেহমান হতে চায়, তাদের আজান হওয়ার পরেই তারা মসজিদে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তারা মসজিদে চলে যাবে। এজন্য বলতেছিলাম, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা যাকাত দেবে, যারা ইতিম মিসকিনদের পাশে দাঁড়াবে, তাদের দ্বারায় অন্যায় হবে না, অপরাধ হবে না, জুলুম হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 31 নাম্বার আয়াতে, আমি কিন্তু আয়াতগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। কথা বলেন ঠিক কিনা? নাম্বার সহকারে পাই টু পাই আমি কোরআনের আয়াতগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক কিনা? সূরা নূরের 31 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আর একটু বার কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো। জোরে বলেন, কার নিকট তাওবা করতে হবে? তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো, তোমরা সকলে আল্লাহর কাছে মাপ চাও, তোমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা সকলে যদি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? দুনিয়ার সফলতা নিয়ে জান্নাতে যেতে পারবেন? সম্ভব না। দুনিয়ায় সফলতা আপনাদেরকে পেতে হবে আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর হাদিস যদি আপনারা মাড়ির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে পারেন, কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই করেন, সংগ্রাম করেন, লড়াচড়া করেন। আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষগুলো যদি দুনিয়ায় সফলতা অর্জন করতে পারেন কোরআন এবং হাদিসের বিনিময়ে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব কার কাছে? আপনারও তাও গুনাহ আছে, আমারও গুনাহ আছে, আপনার কম আমার বেশি, চেয়ারম্যান সাহেবের কম আমার বেশি, ঠিক কি না? তাহলে তওবা যেহেতু আমাদের করতেই হবে। গত বছরে কত গুনাহ করেছি আমাদের মনে নাই, কোন সময় কোন কাজ করেছি মনে নাই। তাহলে গত বছরের গুনাহগুলো, গত বছরের পাপগুলো আমাদের জানা নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে কাজে গুনাহ করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, সেই কাজটাকে স্বীকার করে করে তোমরা আমার কাছে তাওবা করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এখন কি করবেন আপনারা? আমরা গত বছর, আজকে ডিসেম্বর, গত ডিসেম্বরে আমরা একটা মাসের আমাদের গুনাহগুলো আমরা একখানে নিয়ে আসতে পারবো? এমন মানুষ আছে না নাই? পারবো? কেউ পারবে না, সম্ভব না। গত ডিসেম্বরে আপনি কি করেছেন? কোন দিন আপনি কোন দিন গুনাহ করেছেন? কোন সময় গুনাহ করেছেন? কোন মুহূর্তে জিনা করেছেন? কারো বাপের চুতার নাই যে বলতে পারে যে আমি ডিসেম্বরের 1 তারিখে অমুক মেয়ের সঙ্গে আমি জিনা করেছি। আছে নাকি এমন মানুষ? বলতে পারবে না। 1 মাসের হিসাব, 1 সপ্তাহের হিসাব, 1 দিনের হিসাব দিতে পারবে না। ক্ষমতা নাই আমাদের।
এত ধারণ ক্ষমতা নাই আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। ওয়াখুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ তাআলা আমাদের আজকে দুর্বল করে বানিয়েছেন। আর আজকে আমরা চেয়ার পাওয়ার পরে দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল না সবল? চেয়ার পাওয়ার পরে আমরা সবল। ঈমান আবু জেহেলের ছিল, নবীর চাচা আব্দুল মুত্তালিবেরও কিন্তু ঈমান ছিল। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবক মানুষ আব্দুল মুত্তালিবের নিকট চলে গেলেন। কাবার মালিক, কাবার মুতাওয়াল্লি, তার কাছে চলে গিয়ে বলতেছেন, আপনি তো আপনার উট দুম্মা গুলোকে আপনি যত্ন করতেছেন, পানি খাওয়াচ্ছেন, পানি পান করাচ্ছেন, আপনার কি চিন্তা নাই? কাবা ভাঙতে এসেছে বাদশাহ আব্রাহা, কাবা ভাঙতে এসেছে বাদশাহ আব্রাহা, আপনি তো কাবার সভাপতি মুতাওয়াল্লি, আপনার কি চিন্তা নাই? তখন তিনি কি বলছে শুনবেন? আব্দুল মুত্তালিব কি বলছে শুনবেন? তখন তিনি বলছে, উট দুম্বা আমার, এজন্য আমি তাদের যত্ন নেই, তাদেরকে পানি পান করাই। আর ওই ঘর যার, ওই ঘর রক্ষার দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘর কার? তাহলে আব্দুল মুত্তালিব ওই ঘর যার, রক্ষার দায়িত্ব তার। মুস্কি মুস্কি হেসে এই কথা বলছে। তাহলে এই কথার উদ্দেশ্য হলো যে কাবার মালিক কে? আল্লাহ। তাহলে আজকে আমরা মসজিদের মালিক কাকে মানি? মসজিদের সভাপতিকে, চেয়ারম্যানকে। তাহলে আব্দুল মুত্তালিব নবীর চাচা হয়ে যদি বলে যে উট দুম্মা আমার, এজন্য আমি তাদের যত্ন করি, পানি পান করাই, আমি তাদের যত্ন নেই, তাহলে ওই ঘর যার, রক্ষার দায়িত্ব তার। সঙ্গে সঙ্গে আসমানি তাগিদ আল্লাহ তাআলা ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, সঙ্গে সঙ্গে আবাবিল পাখি প্রেরণ করলেন। দুই পায়ে দুইটা, ঠোঁটে একটা। উপর থেকে আসমানি তাগিদ অনুযায়ী তাদেরকে এই পাথরের ন্যায় বাদশা আব্রাহারকে মাটির সঙ্গে মিশায় দিলেন, নিস্তব্ধ বানায় দিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই আবু জেহেল, তাহলে ওই আবু জেহেলও কাবার মালিক মেনেছিল আল্লাহকে, আব্দুল মুত্তালিব ওই কাবার মালিক মেনেছিল আল্লাহকে। তাহলে তারা কাবার মালিক আল্লাহকে মানার পরেও তারা জাহান্নামে যাবে কেন? আমরা মসজিদের মালিক আল্লাহকে মানার পরেও আমরা জান্নাতে যাব কেন? জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আবু জেহেল, আব্দুল মুত্তালিব কাবার মালিক মেনেছিল আল্লাহকে, তারা কেন জাহান্নামে যাবে? আর আমরা মসজিদের মালিক আল্লাহকে মানি, আমরা কেন জান্নাতে যাব? হোয়াট ইজ দা কজ? কারণ কি? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন যদি থেকে থাকে শুনুন এবারে। আবু জেহেল ঠিক এই কাবার মালিক আল্লাহকে মেনেছিল, ঠিক এই মসজিদের সভাপতি ছিল। আব্দুল মুত্তালিব ঠিক এই কাবার মালিক আল্লাহকে মেনেছিল, কিন্তু আল্লাহর দেওয়া বিধান কিন্তু আবু জেহেল মানতে পারে না। আব্দুল মুত্তালিব আল্লাহর দেওয়া বিধান কিন্তু মানতে পারে নাই। এই কারণে আবু জেহেল আব্দুল মুত্তালিব কাবার মালিক আল্লাহকে মেনেছিল, ঠিকই আল্লাহর নাজিল করা বিধান কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য তারা জাহান্নামে যাবে, আর আমরা মসজিদের মালিক আল্লাহকে মানি, এই জন্য আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে এই জন্য আমি বলতে চাই, আবু জেহেল, আবু লাহাব কাবার মালিক আল্লাহকে মানত, সভাপতি ছিল, মুতাওয়াল্লি ছিল, তারপরেও কিন্তু ঈমান না থাকার কারণে তাদেরকে জাহান্নামে জ্বলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের মালিক আল্লাহকে মানি এবং আল্লাহর নাজিল করা বিধান এটাও আমরা মানি, এজন্য আমরা আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ঈমানটা শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে, যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা পরহেজগার, যারা বলে তারা ইমানদার দাবি করে, তারা সংগ্রাম করবে, লড়াই করবে, তারা জিহাদ করবে, নড়াচড়া করবে, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য তারা জিহাদ করবে। এজন্য আবু জেহেল, আব্দুল মুত্তালিব কাবার মালিক আল্লাহকে মানার পরেও আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। আর কাবার মালিক যদি আপনি আল্লাহকে মানেন, আল্লাহর নাজিল করা বিধান যদি আপনি মানেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। এটা আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাবেক মেম্বার রিজাল চাচাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা যেদিন এই কালিমা পড়েছি, যেই দিনে আমরা ঈমান আনার কথা আমরা ঘোষণা করেছি, সেই দিন থেকে আমরা ঈমানের দাবি অনুযায়ী কাজ করব। কথা বলেন ঠিক কিনা?